الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. وقال تعالى في شان حبيبه الرحمن الرؤوف الرحيم: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. आदम आलम का था जब का चमकाया तेरा नूर। आदम आलम का था जब का चमकाया तेरा नूर। मुब्तदाओ मुंतहाओ या हबीबी या शफीई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। हो ना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला महबूबिल करीम व माशूक़िल अज़ीम अम्मा बाद। सम्मानित मुसल्लियाने कराम, पर्दार अंतराले मा ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি, যিনি রব্বে কারীম, যার রুবুবিয়তের মাঝে অন্য কাহারও অংশীদারিত্ব নেই, যিনি একক লা শরীক। সেই আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া তান আদায় করছে। আল্লাহ পাক পবিত্র রজব মাহিনায়, রজবের বরকতের সময় জুমা বারে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা বারে এলাহির দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম হাজারো কোটি লক্ষ কোটি বেশুমার প্রাণের নবী রাহমাতাল লিল আলামিনের দরবার আজম শরীফে আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বাইত রাসূলগণদেরকে, স্মরণ করছি খোলাফায়ে রাশিদিন, মাকবুল সাহাবায়ে কেরাম, আইম্মাতে দ্বীনি, জামে আউলিয়া কেরাম,
মুকাররাবিনগণদেরকে আল্লাহ পাক যেন তাদের উসিলায় আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রজব মাসে আল্লাহ পাকের প্রিয় রাসূল, আল্লাহ পাকের প্রিয় হাবিব, আল্লাহ পাক মেরাজ ঘটিয়েছেন, লাইলাতুল ইসরা ঘটিয়েছেন। আল্লাহ পাক এই মাটির ধরা থেকে আল্লাহ পাকের আরশে আজিমে লা মাকামে আল্লাহ পাকের সাক্ষাৎ দিয়েছেন এই মাস বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে এই লাইলাতুল মেরাজ, লাইলাতুল ইসরাকে আল্লাহ পাক পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এটা কোনো সাধারণ ঘটনা না, এটা কোনো নিছক স্বপ্নযুগের কোনো ঘটনা না। যদি স্বপ্নযুগে থাকতো তাহলে এইভাবে এত হইচইও হইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাবিবের চতুর্দিকে মানুষের দ্বারা, কাফের মুশরিকের দ্বারা প্রিয় নবী আঘাত পেতে লাগলেন। তায়েববাসীরা ইসলাম প্রচারের কারণে, কলেমা প্রচারের কারণে প্রিয় নবীর পবিত্র নুরানি বদন মুবারকে পাথরের আঘাতে জর্জরিত করে দিয়েছিল, বলেন নাউজুবিল্লাহ। একমাত্র আল্লাহ পাকের একত্ববাদকে সারা জমিনে প্রকাশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, রাসালাতের দাওয়াত দেওয়ার জন্য প্রিয় নবী আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলেন। মজলুম মানুষকে মুক্তি দেওয়ার জন্য, বিপত্তিকে পথে আনার জন্য, সারা পৃথিবীর মানুষ যেন শান্তি, সুখ, সমৃদ্ধি নিয়ে বেঁচে থাকতে পারে, দুনিয়ার শান্তি, আখিরাতে যেন মুক্তি পায়, কলেমার রঙে যেন জীবন গঠন করে। সে কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আমাদের মাঝে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, পবিত্র মেরাজ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে দান করেছেন এবং এটা 3টি পার্টে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, যাও আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধুর সাথে আমি দেখা করতে চাই। সুবহানাল্লাহ বলেন না? মুসা নবী বলছেন, আরনি, আমাকে দেখা দাও, বি জামালিকা, তোমার নূর, তোমার নূরের সৌন্দর্য আমাকে দেখা দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করছে। আল্লাহ বলে, লান তারানি ইয়া মুসা, তুমি আমাকে দেখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর প্রিয় নবীর ক্ষেত্রে আল্লাহ বলছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার সন্তুষ্টিটা আমি আল্লাহ কামনা করি। মানে আমি আপনাকে এমন ভালোবাসবো, আমি আপনাকে এমন কিছু দান করব, ফাতারদা, যার কারণে আপনি আমার উপর খুশি হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 32টা পরীক্ষা করেছিলেন, তার মধ্যে 10টা পরীক্ষা হচ্ছে সর্বোচ্চ পরীক্ষা, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পর্যন্ত ওনাকে, নমরুদে আগুনের কুণ্ডলি বানিয়ে ওনাকে জ্বালিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন, ঠিক না? আল্লাহকে রাজি খুশি করার জন্য, মওলা তোমার জন্য আমি রাজি, তোমাকে আমি খুশি করার জন্য আমি আপন পুত্রকে পর্যন্ত কুরবানি দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় নবীকে আল্লাহ বলতেছে, বন্ধু উতলুবুর রেদাই, সারা পৃথিবীতে সবাই আমাকে খুশি করতে চায়, আমার হতে চায়, কিন্তু আমি আপনারে খুশি করতে চাই। আর এটা কোরআন শরীফ দিয়া সাবেত, এটা কোনো কিচ্ছা কাহিনী না। বন্ধু, আপনি যখন মনে মনে খেয়াল করেছিলেন যে যদি বাইতুল মুকাদ্দাস থেকে কাবাতুল্লাহ আমার কেবলা হইতো তাহলে ভালো হইতো। সুবহানাল্লাহ বলবেন না? কেবলমাত্র 2 রাকাত নামাজ আদায় করছেন আপনি, আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া জাআলনাল কিবলাতাল্লাতী, আল্লাহ পাক নাজির করে দিলেন যে ওই কিবলার প্রতি ফাতারদা, আপনি ওই কিবলার প্রতি আপনি চলে যান, যেই কিবলার প্রতি আপনার মন চাচ্ছে আপনি এটাকে কেবলা করে নামাজ পড়তেন, 2 রাকাত নামাজ থাকতেই আপনি ফিরে যান। সুবহানাল্লাহ বলেন। এখন আমি ধরেন বুঝানোর জন্য এইদিকে নামাজ পড়াচ্ছি, এখন পশ্চিম যদি এদিকে হয়ে যায় তাহলে মুসল্লি এবং ইমাম একসাথে না? মুসল্লিরা তো 1 কোটি ফতোয়া দিব,
এই ইমাম সাহেব আপনি পাগল, কি বলেন এই সেই, তাই না? তো সাহাবা কেরাম কি জ্ঞানী ছিল না? জ্ঞানী ছিল না? কেমন জ্ঞানী ছিল? আল্লাহু আকবার কবিরা। যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জ্ঞানী ছিল, উনি চক্ষু মুজলে আল্লাহর সৃষ্টি জগৎ দেখতে পারত। এটা কম জ্ঞানী আমার বন্ধুরা। এবং তিনি ব্যবসায়িক, এত বড় একজন বিজনেসম্যান ছিলেন, এত বড় ব্যবসায়িক ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৎকালীন সময়ে ওনার চেয়ে বড় ব্যবসায়ী, ওনার চেয়ে ভালো দিনদার, ভালো ব্যবসা বুঝে এরকম আর কেউ ছিল না। এত পণ্ডিত ছিলেন ওনারা। তো যখন আয়াতে কারিমা নাজিল হইল যে আপনি ওই কেবলার দিকে ফিরে যান যে কেবলার দিকে আপনি চাইতেছেন, যখন প্রিয় নবী কেবলার দিকে ফিরলেন 2 রাকাত নামাজও, তখন সাহাবা কেরামের অবস্থা কি একটু চিন্তা করে দেখেন। আপনাকে দিয়ে একটু কল্পনা করেন না, যদি আপনাদের ইমাম সাহেব হঠাৎ করে ফিরে যায়, আপনারা তো হইচই শুরু করবেন, ঠিক না? তখন তো কেউ মানবে না এটা। তো যখন প্রিয় নবী ফিরে গেলেন মুসল্লিয়ান কেরামের দিকে, সাহাবা কেরামের দিকে, সাহাবা কেরাম কোনো প্রশ্ন করলেন না, প্রিয় নবীকে কোনো প্রকারের কষ্ট দিলেন না। সাহাবা কেরাম বুঝতে পেরেছেন প্রিয় নবী নামাজের মধ্যে বলছে, সুতরাং কোনো দলিল চাইব না, প্রিয় নবীকে মানতে কোনো দলিলের দরকার নাই, কোনো হাদিসের দরকার নাই, কোরআনের আয়াতেরও দরকার নাই। যেহেতু প্রিয় নবী পলট দিছে, প্রিয় নবী যেহেতু চেহারা মোবারক ফিরাইছে, আমরা প্রিয় নবীর পিছনে থাকবো, সামনে বসাটা আমাদের বেয়াদবি। বলেন সুবহানাল্লাহ। সাহাবা কেরাম পিছনে চলে গেলেন, কোরআন আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করলেন। এখন আপনারা একটু প্রশ্ন করেন, আমাদের দেশের মোল্লারা আমরা যারা আছি কত ফতোয়া দিই যে যদি বলি প্রিয় নবীর একটা সম্মান আলোচনা করলে বলবো এটা কোরআনে আসেনি, হাদিসও আসেনি, এটা হইতে পারেনি, কত ধরনের প্রিয় নবীর সম্মানও প্রশ্ন তুলবো। কিন্তু সাহাবা কেরাম কোরআনের আয়াতও তারা শুনছে না, শুনছে হাদিস শরীফ নবীর জবান মোবারক থেকে কোনো কিছু শুনছে, কোরআনের আয়াতে কারিমা নাজিল হইছে তারা শুনছে 2 রাকাত নামাজের মাঝে। তো 2 রাকাত নামাজের মাঝে যদি আমরা নামাজ আল্লাহু আকবার দিয়ে তাকবীরে তাহরিমা বাদি ওই সময় কোনো প্রকারের কথা বলা, কোনো বলা জায়েজ না? না জায়েজ, না জায়েজ, নামাজ ভেঙে যাবে, ঠিক না? নামাজ ভেঙে যাবে। তো ওনারা যে ঘুরে উঠে আসলো, নামাজ ভাঙলো না কেন? কেন নামাজ ভাঙলো না? নামাজ তো ভাঙছে না। তো এটা কি চিন্তা করছেন? এটা কোরআনের কথা। তো কোরআনে পাকে সূরা মানে 2য় পারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ঘটনা বিস্তারিত বয়ান করেছে। এটা তো কোরআনের কথা। মিম্মাইয়াং কালিবু আলা আকিবাই। হ্যাঁ, তো যখন প্রিয় নবীর চেহারা মোবারক ফিরালেন, ফিরানোর পরে তখন ওনারা চলে আসছেন উঠে, নামাজও ভাঙে নাই, 4 রাকাত নামাজ পড়ছে, নামাজ আদায় হইছে। বলেন না সুবহানাল্লাহ। নামাজ কেন ভাঙে নাই জানেন? এটা তাফসীর কারকে লিখেছেন নামাজ এই জন্যই ভাঙে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাজিবু, তোমরা সাড়া দাও, তোমরা ডাকে সাড়া দাও, ওয়াজিব এবং ফরজ আমার প্রিয় নবীর ডাকে, বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দেওয়া তোমাদের ফরজ। বলেন সুবহানাল্লাহ। নামাজটা ফরজ, প্রিয় নবীর অর্ডারটা পালন করা ফরজ। এজন্য তারা নামাজের মাঝে যখন নামাজ ভেঙে যখন আসলো, নামাজ ভাঙে নাই, নামাজ মুকাম্মেল হয়ে গেছে, প্রিয় নবীর অর্ডারও পালন করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত দেখছেন আমরা? হ্যাঁ, খালি ব্যাককলডি নবীর সম্মান খালি ছোট করতে চায়। নবীরে চিনছো না তুমি? কোরআনে পাকে আছে যে তাফসীরে লেখা হয়েছে, বন্ধু আপনার উম্মতের মাঝে ওই উম্মতের মাঝে বেজাল আছে, কোন উম্মত? যারা আপনাকে পাওয়ার জন্য দৌড়ে দৌড়ে যায়, আপনার কথা শোনার জন্য দৌড়ে দৌড়ে যায়, আমার কোরআনকে মানার জন্য দৌড়ে দৌড়ে আসে। যখন আপনার কথা আসবে, আপনার প্রেমের আলোচনা আসবে, আপনাকে মানার কথা আসবে, তখন তারা একটু গরিমসি করে। নাউজুবিল্লাহ পড়েন না? এটি হইল মুনাফিক। এটি কি? মুনাফিক। কোরআনের দলিল আছে, কিন্তু এটা অনেক লম্বা কথা। এটি মুনাফিক। এই জন্য আমাদের দেশে আমাদেরই মতো দাড়ি টুপি আছে, তারা বলে প্রিয় নবী যে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, এই মেরাজ যে সাক্ষাৎটা প্রত্যক্ষ যে সাক্ষাৎ করছে, এটা নাকি মিথ্যা। তারা এই কথা বলে। এবং আমি গত দিনে অন্য একটা মাদ্রাসার বড় মহাতামি একটা বই লেখছে, বিষয়ভিত্তিক কোরআনের আয়াত এবং হাদিস শরীফ নিয়ে আলোচনা। এখানের মধ্যে লেখছে যে আল্লাহ রাসূল যে আল্লাহ পাককে দেখছেন, এটা নাকি মিথ্যা। নাউজুবিল্লাহ পড়েন। কইটা দেখেন নাই। উনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মিশকাত শরীফের 4545 নম্বর একটা হাদিস দলিল দিছে। মা আয়েশার নিজস্ব বক্তব্য দিছে, কিন্তু প্রিয় নবীর হাদিস না।
এরা কত বড় আলেম দেখেন, নবীর শান কেমনে কমাইতে চায়। যখন যদি প্রিয় নবীকে আল্লাহ না দেখতো আর আল্লাহ প্রিয় নবীকে দেখা না দিত, উদা স্বপ্ন যুগে হইতো, এত হইচই হওয়ার দরকার ছিল না। কারণ স্বপ্ন যুগে অনেক আল্লাহর ওলি দুনিয়াতে আল্লাহরে দেখে, সুবহানাল্লাহ বলেন না, এটা কোনো ব্যাপার না স্বপ্নে দেখাটা। কিন্তু বাস্তব বিদায় আল্লাহ পাক কোরআনের শুরুতে বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহান শব্দের অর্থ হচ্ছে আমি আল্লাহ পুত পবিত্র মহান, আমি এমন আশ্চর্যজনক ঘটনা ঘটাই যেটা মানুষের কল্পনাতে, মানুষের চিন্তাতে, জ্ঞান বলেন, বিজ্ঞান বলেন, অ্যাস্ট্রোলজি বলেন, আপনার চিন্তাশীল বলেন, উলুল আলবাব বলেন, পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে যাদের চিন্তা জগতে আসতে পারে না, চিন্তা জগৎ এত উপরে পৌঁছতে পারে না, আরো বেশি আরো চমৎকারিত্ব এমন অসম্ভব ঘটনাকে আমি আল্লাহ সম্ভব করাইতে পেরেছি আমার বন্ধুর মাধ্যমে। এজন্যই আল্লাহ বলছেন সুবহান, বলেন সুবহান। তো সুবহান বলার অর্থ হইল যে পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান অক্ষম, বুঝতে অক্ষম, মানুষের আকল কম, উতিত ইলমাল কালিলা। আল্লাহ বলছে মানুষকে সামান্য জ্ঞান দান করছে, ছোট্ট জ্ঞান, একেবারে সামান্য জ্ঞান। মানুষের এই সামান্য জ্ঞান দ্বারাই কত কিছু করে দেখছেন, রকেট বকেট বানাইলায়। হ্যাঁ, এবং কিছুদিন আগে আমরা দেখলাম যে নাসার কিছু বিজ্ঞানীরা আপনার মহাকাশও গেলেন, তারা একটা রেকর্ড করেছে মহাকাশের ধ্বনি। তখন কেউ কেউ বলতেছে এটা যে ফেরেশতাদের জিকিরের আওয়াজ, বলেন না সুবহানাল্লাহ। আমি অনেকক্ষণ ধ্যান করে শুনলাম, আমার কাছে মনে হয়েছে যে এটা আল্লাহর জিকিরের আওয়াজ, সুবহানাল্লাহ বলে। এবং তারা বলে কিভাবে, প্রিয় নবী যখন মেরাজ শরীফে যায়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছে, আমি যখন প্রথম আসমানে গেলাম আমি দেখলাম অসংখ্য অগণিত ফেরেশতারা আল্লাহকে সেজদা করতেছে, আর একদল ফেরেশতারা আল্লাহর গুনগুন সুরে জুরে জুরে আল্লাহর জিকির করতেছে, বলেন সুবহানাল্লাহ। তারা মহাকাশে গিয়ে এটা রেকর্ড করছে, কিছুদিনের আগের কথা এটা। হ্যাঁ, এবং ফেরেশতাদের আওয়াজ আপনি একটু ধ্যান করে দেখবেন, আল্লাহর নাম নিয়ে একটু ধ্যান করেন, দেখবেন তারা আল্লাহ নামের জিকির করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জিকির করতেছে ওখানে। আল্লাহর প্রিয় নবী যদি মেরাজের শরীরে না যাইতেন তাহলে কি এটা হইতো? এটা হইতো না। তো এই জন্য আল্লাহ সুবহান বলেছেন। আর যদি মেরাজটা আপনার স্বপ্ন যুগে হইতো তো এত হইচই হইতো না, কারণ স্বপ্ন যুগে দেখতেই পারে, স্বপ্ন যুগে অনেক কিছু হয়, হয় না? ইমাম আজম আল্লাহরের স্বপ্নে 100 বার দেখছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখছেন উনিও দেখছে। তো এটা হইতে পারে স্বপ্ন যুগে, এটা স্বপ্নের অবস্থা আর বাস্তবের অবস্থা এক না। তো প্রিয় নবীকে আল্লাহ পাক সশরীর মুবারকে রাতের কিয়দাংশে মানে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মামুর হয়ে সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে লা মাকাম পর্যন্ত আরশে আজিম আল্লাহ পাকের দিদারে এলাহি প্রিয় নবীকে প্রত্যক্ষ সাক্ষাৎ দিয়েছেন। এজন্যই এত হইচই, কারণ কাফের যদি স্বপ্ন যুগে হইতো কাফেররা এটা বিশ্বাস করতো, কারণ স্বপ্ন হইতে পারে, এটা নিয়ে কোনো কন্ট্রাডিক্টরি কোনো কনভারসেশন থাকতো না। যেহেতু এটা বাস্তব হয়েছে এজন্য তারা বুঝতে পারে না, কিরে উনি তো আব্দুল্লাহর ছেলে আমেনার সন্তান, উনি কিভাবে দেখবে, উনি তো আমাদের মতো নমুনা দেখতে, উনি আবার আল্লাহর সরাসরি দেখছে না, এটা হইতে পারে না, বলেন নাউজুবিল্লাহ। এরকম তারা বলতো এবং বলে। যখন তারা বলল যে ঈসা নবী তো আল্লাহর ছেলে ছিল, বলে নাউজুবিল্লাহ। উজাইরকে তারা আল্লাহর বেটা বলতো, তারা 3টি খোদায় বিশ্বাস করত। তো তিনি মনে হয়, তিনি যদি তোমাদের নবী হয়, ইহুদিরা বলতো যেহেতু তিনি আল্লাহর বেটা, নাহলে এত বড় বড় পাওয়ার কেমনে দেখায়। উনি যখন অঙ্গুলি মোবারক তুলেছে, আল্লাহ বলছে বন্ধু আপনি অঙ্গুলি মোবারক তুলবেন আর বাকি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমার, বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ডুবন্ত সূর্য মাগরিব হয়ে গেছে, আপনি হাত মোবারক তুলবেন, ইশারা করবেন, বাকি কাজটা আমি করে দেব, কারণ আপনার হাতটাই আমার হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাত মোবারকের উপরে আমি আল্লাহর কুদরতি হাত। সূরা ফাতহার 13 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। নবীর হাতটা কার হাত? আল্লাহর। এটা কোরআনে আছে ভাই। বলে বন্ধু কাফেররা আপনাকে আটকিয়ে ফেলেছে, আপনাকে ঘেরাও দিয়েছে, আপনি মক্কা থেকে মদিনা যেতে পারবেন না। বন্ধু আপনি এক মুষ্টি
বালু লন, নিয়ে ছুঁড়ে ফেলে দেন। যখন বালু ছুঁড়ে ফেলে দিলেন, আল্লাহ পাক বলতেছে, বন্ধু, হ্যাঁ, ওয়া ইজ রামাইতা, যখন আপনি নিক্ষেপ করলেন, আরে বন্ধু, নিক্ষেপ তো আপনিই করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, বরং আপনার হাত মোবারকটা আমার কুদরতি হাত হয়ে তাদের প্রত্যেকের চোখে মুখে বালুর কণা নিক্ষিপ্ত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন প্রমাণ করে আপনার হাতটাই আমার হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম ওয়াসতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এবং কাবির শরীফের লেখক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি এই আয়াতের ব্যাখ্যায় লিখতেছে যে ইন্নাল্লাহা হাযা আখবার আল্লাহু বিহাযিহিল আয়াতি ইন্নাল বাশারিয়াতা আরিয়াতুন ওয়া ইজাফিয়াতুন লা হাকিকাতুন। প্রিয় নবীর যে সূরতে বাশার ছিল, বাহ্যিক যে বাশার মোবারক ছিল, এটা বাহ্যিক ছিল, আসল না, আপেক্ষিক ছিল। মূলত এই বাশারি সূরতটা এটাও নূর ছিল। বলেন সুবহানাল্লাহ। আমি কথা না, আমার কথা না, আমি তো বলবোই না, আমি তো তাফসীর শোনাই দেব। আমাদের কোনো মত থাকতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আইম্মা আছে, যত আলেম আছে, পূর্ববর্তীদের যত মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, যারা সেকা, এরার মতটাই আমাদের মত। সুবহানাল্লাহ বলে আমি এদের মত আপনাকে শোনাচ্ছি যে আল্লাহ রাসূল যখন বলছেন যে আপনি তো আল্লাহর বেটা হতে পারেন, নাউজুবিল্লাহ পড়েন, তখন আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, বন্ধু আপনি বলুন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আপনি বলুন মিসলুকুম, আমি তোমাদের মতো মিসাল, ইন্নামা একমাত্র তোমাদের মতো মিসাল, ইউহা ইলাইয়া আমার কাছে আল্লাহর সরাসরি সম্পর্ক ওহী আসে, আমার কাছে আল্লাহ পাকের নূরের প্রকাশ হয়, তোমাদের কাছে হয় না। কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখতেছেন যে কি, আমারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বি তরিকাতি আইয়ুতাউদ্দুয়া বি তরিকাতি ওয়া তুআদিয়া। এটার অর্থ হলো যে বন্ধু আপনি বিনয়ী, এজন্য তাদেরকে বলবেন যে আপনি নমুনায় বাহ্যিক তাদের মতো, কিন্তু আসলে তো আপনার এই বাহ্যিকটা তাদের মতো নয়। কারণ তারা যেন ঈসা নবীকে যেমন খোদা মনে করছে, উজাইরকে যেমন খোদা মনে করছে, আপনার ব্যাপারে যেন এই ধারণা পোষণ না করতে পারে, এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে এই আয়াতে কারিমা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কাফেরের শানে নাজিল হয়েছে। কার শানে? কাফেরের কথার বিরুদ্ধে এই আয়াত নাজিল হয়েছে। এখন যদি আমি আপনিও কই নবী তো আমরার মতোই, বলেন না নাউজুবিল্লাহ, আপনার ঈমান থাকবে না, কুফরি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে যে লাস্তু ইন্নী মিসলুকুম, বুখারী শরীফের হাদিস, আমার মতো তোমরা কেউ নাই, কাহায়াতিকুম, কে আছো আমার মতো, লাস্তু ইন্নী মিসলাকুম, তোমাদের মতো আমি নই। সুবহানাল্লাহ বলেন না। বলে কেমনে নই, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বাশারের একটা খাসলত হইল, বাশার যখন ঘামে, মানুষ যখন ঘামে, তখন এই গাম থেকে, আমার গাম থেকে, আপনার গাম থেকে সুগন্ধি আসবে না দুর্গন্ধি আসবে? সুগন্ধি আসবে, দুর্গন্ধি আসবে, ঠিক না বেঠিক? নিজের আপন স্ত্রীও কয় তোমার জামাত গন্ধ করে সরো, ঠিক না? কত প্রিয়তমা স্ত্রী, ছেলে মেয়ে তাই বলবে, ঠিক না? এবং বাশারের আরেকটা খাসলত হইল, যখন সে পেশাব পায়খানা করবে, এটা থেকে দুর্গন্ধ আসবে, মানুষ দূরে থাকবে, অনেক দূরে থাকবে, ঠিক না বেটি? কিন্তু প্রিয় নবীর যখন ঘাম মোবারক আসতো, এটার থেকে মেশকা আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধ হইতো। এটাই প্রমাণ হয় প্রিয় নবীর বাশারিটা, এটা বাশার নয়, নূর ছিল। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীর পেশাব মোবারক পবিত্র ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আরে হাদিস শরীফে আছে ভাই, সহিহ হাদিস, প্রিয় নবীর পেশাব মোবারক কি ছিল? পবিত্র ছিল। তাহলে কি বাশার? হ্যাঁ, না না না, প্রিয় নবী আমাদের মধ্যে শুভাগমন করেছে। বাশারটা হচ্ছে বাহ্যিক, এটা বাহ্যিক, এটা হাকিগত না। তাফসীর কারকরা তাফসীর করেছে, যদি হাকিগত হইতো তাহলে তো গামলে দুর্গন্ধ করত, ঠিক না ঠিক? তাহলে এটা জ্ঞানী লোকের জন্য বুঝার বিষয় আছে। যদি আপনার রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীর মুবারকে, আপনার যখন প্রিয় নবী কাতিমে কাবার মাঝে শুয়ে আছেন, কেউ বলে উম্মে হানির ঘরে শুয়ে আছেন, একই কথা। জিবরাইল আমিনকে আল্লাহ বলেন, বন্ধু আপনি যান, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধুকে আমি সাক্ষাৎ দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কইছিনি আমি, প্রিয় নবী বলছেন আমি আপনাকে দেখতে চাই, এরকম কোন রিওয়ায়াত নাই। ইউনুস আলাইহিস সালাম বলছে আল্লাহ তুমি আমাকে দেখা দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ তোমাকে দেখার মনে সাত জাগে। মুসা নবী বলছে আল্লাহ তুমি আমারে দেখা দাও। কিন্তু প্রিয় নবী একবারের জন্য বলে নাই আল্লাহ আমারে দেখা দাও, বরং আল্লাহই বলেছে আমি আপনাকে দেখা দিতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আমি আমাকে ইজহার করতে চাই আপনার সাথে। হ্যাঁ জিবরাইল আমার বন্ধুকে গিয়ে বলবে আমার বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করতে চাই।
প্রিয় নবী শুয়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল বললেন, বন্ধু আল্লাহ আপনার বন্ধু তো ঘুমিয়ে আছেন। কিতাবের মেজে আসছে প্রিয় নবীকে আল্লাহ পাক বলে দিলেন, হ্যাঁ জিবরাইল, কাব্বিল কাদামাইহি, আমার বন্ধুর কদমের মাঝে চুমু করো, যেন আমার বন্ধুর ঘুমের ডিস্টার্ব না হয়। তুমি বন্ধুকে জিহ্বা দিয়ে পা মোবারক লেহন করো, তুমি টুট লাগিয়ে বন্ধুর কদম মোবারকে চুমু দাও, তখন যেন আমার বন্ধু উঠে যায়, নচেত তুমি এটা করতেই থাকো। বলেন না সুবহান। আচ্ছা বলেন, যেই জিবরাইল আমিন সমস্ত জিবরাইল মানে ফেরেশতাদের উস্তাদ, ঠিক না, ওই মালাইকার উস্তাদ প্রিয় নবীর কদম মোবারকে চুমু দেয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় নবীর কদমে কি দেয়? চুমু দেয়। আল্লাহু আকবার কাবীর। আল্লাহ শিখাই দিয়েছে আদব যে আমার বন্ধুর কদমে চুমু দিবা। আর আমরা এমন পর্যায়ের উম্মত হয়েছি যে প্রিয় নবীর সম্মান শুনতে আমাদের ভালো লাগে না। আপনি জানেন, আপনি যত প্রিয় নবীর শান বলবেন, প্রিয় নবীর আলোচনা করবেন, তত আপনার ইবাদত হবে, গুনাহ মাফ হয়ে যাবে, আপনার কলবটা পবিত্র হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের কলবের মাঝে বেজাল আছে, আর নাইলে বুঝতে পারতেন প্রিয় নবীর শান কত বড়। আমরা জিকির করি না, এই কলবের মাঝে কলেমার জিকির নাই, এই কলবের মাঝে দুরূদ শরীফের জিকির নাই। আমাদের কলব দিয়ে, আমাদের মন দিয়ে শুধু অন্য চিন্তা, আমাদের মস্তিষ্ক বিকৃত চিন্তা। আপনি যখন এই কলব দিয়ে জিকির করবেন, এই কলবের মাঝে যত বেজাল আছে সবকিছু দূর হয়ে যাবে, আস্তে আস্তে এই নূর বিকশিত হবে। তখন আপনার প্রিয় নবীর আলোচনা ভালো লাগবে, আল্লাহর জিকির ভালো লাগবে, আল্লাহর ওলিদের আলোচনা ভালো লাগবে। আর যদি আপনার কলবটা অপবিত্র থাকে, তো এই কলবের মাঝে ভালো জিনিস ভালো লাগবে না। কথা বুঝতে পারছেন? তো এই কলবটাকে আপনি আল্লাহর জিকিরে পরিশোধন করতে হবে। স্বর্ণকারের কাছে যখন স্বর্ণ নিয়ে যাবেন, তখন সে তার মেশিন দিয়ে, তার রেকটিফাইং মেশিন দিয়ে স্বর্ণটাকে এটা মানে খারাপ জিনিস বাদ দিয়ে ভালোটা বের করে দেয়, ঠিক না? তো আমরা কইটা খাঁটি সোনা, 22 ক্যারেট 23 ক্যারেট এরকম কই। তো আপনি যে একজন মানুষ, আপনি গুনাহ করলে আপনার খারাপ একটা দাগ লাগে কলবের মাঝে। তো এই কলবের মাঝে খারাপ দাগটা যে লাগলো, এটা ছুটাবেন কেমনে? এটা ছুটানোর জন্য আল্লাহ পাকের জিকির, প্রিয় নবীর দুরূদ শরীফ। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর জিকির কি নামাজ বাদ দিয়া? কি বলে? নামাজ বাদ দিয়ে নি? নামাজটাই আল্লাহর জিকির। অকিমুস সালাতা লি জিক্রি, তোমরা নামাজের জিকিরের মাধ্যমে আল্লাহর নামাজ শেষ করো। সুবহানাল্লাহ বলো। ওয়াকিমুস সালাতা লি জিক্রি, আল্লাহর স্মরণটাই তোমার নামাজ। নামাজটা পড়ো আল্লাহর স্মরণের মাধ্যমে। সালাত আদায় করো কিসের মাধ্যমে? আল্লাহর স্মরণের মাধ্যমে। লা সালাতা ইল্লা বি হুজরি কলব, অর্থাৎ হুজরি কলব শব্দের অর্থ হইল অন্তর একনিষ্ঠ সারা, খুশু খুশবু সারা, অন্তরকে একেবারে বিগলিত ছাড়া, ওকুমুলিল্লাহি কানিতিন, বিনয়ী ছাড়া যদি নামাজ পড়েন, এই নামাজের কোনো দাম নাই। যখন বিনয়ী ভাবে নামাজ পড়বেন, তখন আপনার মাঝে এই সমস্ত গুণগুলি আল্লাহ পাক বিকাশ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক বলেন যে আমার বন্ধুরে নিছি। তাহলে বিরুদ্ধবাদীরা কেন মেরাজ অস্বীকার করে জানেন? আল্লাহর সাক্ষাৎকে। কারণ তারা আল্লাহর নবীকে আল্লাহর নূর মানে না। তারা মনে করে প্রিয় নবীকে যদি আল্লাহর নূর মানি, তাহলে তো কমু মেরাজ শরীরে হইছে, কারণ সুকৌশলে কোনা এটা হইছে না। যেহেতু কোরআনে আছে সুবহানাল্লাহ যে আসরা থেকে মানে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত প্রিয় নবী গেছে বুরাকে করে। এখন যদি স্বপ্ন যুগে হইতো, তো বুরাক কোনো দরকার ছিল নাকি? স্বপ্ন কি বাহন হয় নাকি? কথাটা বুঝেন নাই? আমরা যখন স্বপ্ন দেখি তখন কোনো বাহনে চড়িনি না। স্বপ্ন যুগ যদি হইতো, বুরাকের কোনো দরকার ছিল না। ছিল না। রফরফের কোনো দরকার ছিল না। স্বপ্নে না বিদায় এই বাহনগুলির দরকার ছিল। আর এই বাহনগুলি কেন দরকার ছিল আপনারা জানেন? দরকার এই জন্যই ছিল, প্রিয় নবী জানেন যে আমার উম্মতরা যখন সফরে যাবে তখন বাহন ব্যবহার করবে। অনেক আল্লাহর ওলিগণ আছে চোখ মুজলে দুনিয়া ভ্রমণ করতে পারে, কিন্তু এটা নবীর বিধান না। নবীর সুন্নত হইলেও আপনি উসিলা ধরতে হবে, বাহনটা আপনার উসিলা। আপনি যদি বলেন আল্লাহ তুমি আমারে দান করো, তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পড়েন, মিস করেন না, সারা দিন আল্লাহর জিকির করেন, কিন্তু আপনি কাজ করেন না, রুজি রোজগার করেন না, সন্তানের মুখে আপনি খাবার তুলে দেওয়ার জন্য আপনি রুজি করতেছেন না, এটা সুন্নত তরিকা আদায় হইল না। আপনি নামাজ পড়ে শহীদ হইল, একটা রিজিক আল্লাহ দিত না। কেন? আপনি উসিলা করেন নাই। প্রিয় নবীর সুন্নত হইল আপনি তাহাজ্জুদও পড়বেন, নামাজও পড়বেন, কামটাও করবেন, উসিলাও করবেন। বলেন সুবহানাল্লাহ। তো বাহনটা হইল একটা উসিলা, নবীর সুন্নত। কিন্তু বাহন, প্রিয় নবী কি বাহনের মুহতাজ? কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ কি বাহনের মুহতাজ নাকি? না, এটা আমাদের জন্য শিক্ষা দিছে যে তোমরা একটি উসিলা ধরবে, সুন্নত।
যেমন যদি কেউ রুজি না করে, যদি আল্লাহ আমার আল্লাহ দেয় না, সবারই দেয়, কিন্তু সে অলস রুজি করে না, তাহলে হে হলো মিথ্যাবাদী, সুন্নতের খালাপকারী। কারণ এই সুযোগ নাই যে আপনি ইবাদত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর খুস্তা আর কিছুই করবেন না, আল্লাহ তুমি আমার হা করে থাকাই থাকবেন, এটা নামাজি না, এটা শয়তান। কথা বুঝতে পেরেছেন? আপনাকে উসিলা তলব করতে হবে। আমার বন্ধুরা, তাহলে প্রিয় নবীর সম্মান আপনি যত বলবেন, তত আপনার বুজুর্গি বাড়বে, তত আপনার গুনাহ খাতা মাফ হবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ও মুসা, তুমি এবং তোমার উম্মতের বুজুর্গি বাড়াইতে চাও কি? আল্লাহ আমি চাই। তাহলে আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ে বলেন সুবহানাল্লাহ। তা আমরা কি আমাদের মর্তবা, আমাদের গুনাহ মাফ করাতে চাই না? তো প্রিয় নবীর প্রেমের মালা জপ করতে হবে। প্রিয় নবীকে আপনি নিজের জীবন থেকে আরো বেশি ভালোবাসতে হবে। প্রিয় নবীর সুন্নত ভালোবেসে পালন করতে হবে। নামাজ পড়ি এজন্য না, প্রিয় নবীকে ভালোবেসে আল্লাহর প্রেমে নামাজ পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? যে মানুষে দেখবো লজ্জা লাগে এই জন্য নামাজ পড়ি না, নামাজ পড়বেন খায়েশ নিয়ে, আল্লাহর মুহাব্বতে, প্রিয় নবীর মুহাব্বতে, আল্লাহর জিকিরে এবং আদবের সহিত, খুশবুর সহিত আপনি নামাজ পড়বেন, তাহলে এই নামাজটা আল্লাহর দরবারে কবুল। কারণ প্রিয় নবী যখন মেরাজ শরীফও গেলেন, যে আত্মায়াত আমাদের যে আসছে অনেক লম্বা ঘটনা, কেন আসলেন? প্রিয় নবী সেখানেও আমাদেরকে ভুলে নাই, বলেন সুবহানাল্লাহ। নামাজ এত ছোট জিনিস মনে করিয়েন না। নামাজের মতো এত রাজিদা সওয়াব, এত বড় ইবাদত আর নাই। কারণ নামাজের মাধ্যমে একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের মাধ্যমে তার সমস্ত গুনাহ ঝরে ঝরে চলে যায়। নামাজ এত বড় একটা মহা ঔষধ, এত বড় একটা মহান জিনিস, যে প্রিয় নবী ইরশাদ করেছেন, আমার বান্দারা যখন, আমার উম্মতেরা যখন নামাজ আদায় করবে, তখন তার গুনাহ শীতকালে যেভাবে পাতা ঝরে ঝরে যায়, এভাবে তার শরীর থেকে গুনাহ ঝরে যায়, আস্তে আস্তে সে নিষ্পাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নামাজ এত বড় বারগাজিদা সওয়াব। আমার যুবক ভাইরা, এই জন্য নামাজ ছেড়ে দিবেন না। নামাজ ছাড়া যদি আপনি স্মার্ট সাজতে চান, নামাজ ছাড়া যদি আপনি নিজেকে অনেক বড় মনে করতে চান যে না এটা ভুল হবে, নামাজ হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় স্মার্টনেস। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় স্টাইল হচ্ছে মুসলমানের নামাজ, সবচেয়ে বড় শুকরকারী হচ্ছে মুসলমানের নামাজ, সবচেয়ে বড় মুসলমানের নিয়ামত হচ্ছে তার নামাজ, সবচাইতে বড় তার পরিচয় হচ্ছে নামাজ, তার আইডেন্টি হচ্ছে কলেমার পরে নামাজ। আর নামাজের মাধ্যমে একজন মুসলমান স্মার্টেস্ট হয়ে যায়, সমাজের মাঝে সে একজন কি বলে ভালো মানুষ, চরিত্রবান মানুষ হিসেবে পরিগণিত হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুরা, এই বিরুদ্ধবাদীরা নবীর মেরাজ শরীফকে অস্বীকার করে, বলে নবীকে আল্লাহকে নবী দেখে নাই, নূর তারা অস্বীকার করে। কাদ জাআকুম মিনাল্লাহি নূরের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলসি তাফসীরে রুহুল মানির মাঝে তিনি লিখতেছেন যে কাদ জাআকুম মিনাল্লাহি নূর আই নূরুন আজিমুন ওয়া হুয়া নূরুল আনওয়ারে ওয়ান নাবিয়ুল মুখতারু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ওয়া ইলা হাযা যাহাবা কাতাদাতু ওয়াখতারাহু জুজ্জাত। বলেন সুবহানাল্লাহ। নূরের ব্যাখ্যা তিনি লিখতেছেন আই নূরুন আজিমুন, এই নূর দ্বারা প্রিয় নবীর মহান নূরকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া নূরুল আনওয়ার, তিনি সমস্ত নূরের মূল, তিনি সমস্ত দৃশ্য অদৃশ্যের মূল, সবকিছুর মূল প্রিয় নবী। বলে কেন? ওয়ান নাবিয়ুল মুখতারু, তিনি হচ্ছেন নবী মুখতার, যা করে আল্লাহ পাক তাই মেনে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? এবং বিশ্ববিখ্যাত আপনার তাবিঈ আল্লামা ইমাম জুজ্জাজ এবং কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তিনারা বলছেন যে কাদ জাআকুম মিনাল্লাহি নূর দ্বারা আল্লাহর প্রিয় নবীর নূর মুবারককে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে বাইজাবি শরীফের মাঝে আল্লামা ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করতেছেন যে কাদ জাআকুম মিনাল্লাহি নূর আই সুম্মিআ নূরান লিআন্নাহু ইহতাদা বিহি কামা ইহতাদা বিহি সিরাজাম মুনিরা। প্রিয় নবীর নূরকে আল্লাহ পাক কোরআনে যে নূর বলেছেন, প্রিয় নবীর নূর মুবারককে আল্লাহ পাক আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মেরাজ শরীফে যাইতে কোনো অসুবিধা হয় নাই। আমরা বিশ্বাস করি প্রিয় নবী সশরীরে মেরাজ শরীফ করেছেন। আপনারা বিশ্বাস করেন না? অনেক লম্বা ঘটনা আছে, অল্প সময়ের ভিতরে এত বিশদ বিষয় আলোচনা করা যায় না। 3-4 ঘন্টা আলোচনা করলে মোটামুটি একটা পর্যায়ে পৌঁছা যায়। তো কেন তারা প্রিয় নবীর, আপনি যদি মেরাজ শরীফ বিশ্বাস করতে হয় সশরীরে, আগে নবীর নূরকে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা বলবেন যে হুজুর নবীর নূরকে তো আমরা বিশ্বাস করব, এখন আরেকজন তো বলে যে না নবীর নূর মুবারক, নূর আল্লাহর নূরে সৃষ্টি হন নাই,
তারা তো এই মন্তব্য করে, তখনও কিন্তু প্রথমে এই মন্তব্য ছিল, প্রিয় নবীর জাহেরি হায়াতে তখনও এটা নিয়ে মন্তব্য ছিল। নাউজুবিল্লাহ পড়েন। এটা বলবো না, অনেক লম্বা ঘটনা আছে। এই কাফেররা এই কথা বলছে, আর কিছু দুর্বল ইমানের মুসলমান আছে তারাও এই কথা বলছে। পরবর্তীতে যখন প্রিয় নবী বললেন যে ওমাইয়ুতি রাসূলা ফাকাত আতা আল্লাহ, আমার এতায়াতটা, আমার কথাটাই আল্লাহর কথা, আমাকে এতায়াত করে নিলে আর আল্লাহর এতায়াত লাগে না, এটা অটোমেটিক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? যখন এই ঘোষণা দিলেন, এই ঘোষণার মাধ্যমে প্রিয় নবী এই কথা ক্যান্সেল করে দিলেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে শুভাগমন করে নাই। একটি শেষ হাদিস আপনাকে আমি বলছি যে আল্লামা ইমাম শিহাবুদ্দিন আল কুস্তালানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখছেন, এই যে বুখারী শরীফের হাদিস শরীফ আছে না, এটার সরাত তিনি লিখেছেন 29 খণ্ডে। আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি সহ একখানা হাদিস বয়ান করতেছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইলেন, আরশের দিকে তাকাইলেন, তাকায় তিনি দেখলেন যে ওয়াকালা আদামু ইয়া রাব্বি মা হাজান নূর। আল্লাহ বলেন ইয়া আদামু ইরফা রাসাকা ফারাফা রাহু ফি সুরাদিকিল আরশি, হে আদম তুমি তোমার মাথা উত্তোলন করো এবং আরশের পায়ার মাঝে আরশের খাম্বার দিকে তুমি দৃষ্টি নিক্ষেপ করো। সুবহানাল্লাহ বলেন। এটা হাদিসে কুদসি, তুমি দৃষ্টি নিক্ষেপ করো। আদম আলাইহিস সালাম বলেন আমি দৃষ্টি নিক্ষেপ করি, দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম যে পালা ইয়া রাব্বি মা হাজার নূর, হে আল্লাহ সমস্ত আরশের পায়া খাম্বা খুঁটিতে তোমার একজন নাম মোবারক দেখা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক দেখা যায়, নূর দেখা যায়। হে আল্লাহ মা হাজার নূর, এই নূরটা কার? প্রিয় নবী ইরশাদ করেন যে মিন যুররিয়াতিক, এটা হচ্ছে হাজার নূর, এটা আমার নূর, এটা আমার নূর এবং তোমার পরে দুনিয়াতে শুভাগমন করবে। ওই নবীকে যদি না বানাইতাম লাউলাকা লামা খালাকতুকা ওয়ালা খালাকতু আরদান ওয়ালা সামান, ওই নবীকে না সৃষ্টি করলে না আপনাকে বানাইতাম না আসমান জমিন বানাইতাম, এটা হচ্ছে আমার নূর। বলেন সুবহানাল্লাহ। এটা হাদিসে কুদসি, এটা সহিহ হাদিস। তো এখন তারা ওই হাদিসগুলি পড়ে না, আর পড়লেও আপনার হয়তো এগুলি তারা হজব করে, এগুলি তারা লুকায়। প্রিয় নবীর শান বলতে তাদের সমস্যা হয়ে যায়, প্রিয় নবীর মান আলোচনা করতে তাদের সমস্যা হয়। কারণ আপনি যত প্রিয় নবীর আলোচনা করবেন তত আপনার বুজুর্গি বাড়বে, আল্লাহ ততই আপনার উপর খুশি হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াতে কারিমায় প্রিয় নবীর শান আর মান, সুবহানাল্লাহ বলবেন না? আর এই নামাজও প্রিয় নবীর শান। আর তাহিয়াত পড়লে কি বলি আমরা? নবীরে সালাম দিই কি নাই? আইয়ুহান নবী অর্থ কি? হে প্রিয় নবী আপনাকে সালাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যত পণ্ডিত হোক, জ্ঞানী হোক, আপনার পীর হোক, মুর্শিদ হোক, আলেম হোক, শায়েখ হোক, যেই হোক না কেন, নামাজে তার দিকে একটু দৃষ্টি দিলে বা তার সাথে কথা বললে নামাজ ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু নামাজের মাঝে প্রিয় নবীরে সালাম না দিলে আপনার নামাজ ক্যান্সেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় নবী আপনার মতো হইলে নবীরে সালাম দেন কেন নামাজে? আমার ভাইরা, প্রিয় নবীর সম্মান আপনি বেশি বেশি আলোচনা করবেন, বাচ্চাদেরকে বেশি শিখাবেন, দেখবেন এই সমাজ সুন্দর হয়ে যাবে। এই সমাজে খারাপ থাকবে না, জিনা থাকবে না, সুদ থাকবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ফ্যামিলিগুলির মাঝে, পরিবারের মাঝে এইটা চর্চা করতে হবে। ছেলে মেয়েগুলিকে নামাজি বানাতে হবে, প্রিয় নবীর প্রেমের শিক্ষা দিতে হবে, আলোচনা করতে হবে, মা বাবার সম্মান শিক্ষা দিতে হবে। অনেক ছেলে মেয়েরা কেন মা বাবার সাথে বেয়াদবি করে? কারণ জানেন আমাদের কিছু দোষ আছে, আমরা ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দিই না, হাসি দিয়ে কথা বলি না। সন্তান যদি অপরাধ করে তারে গালি দিই, দূর দূর করে তাড়াই দিই। অনেক বাবা মা আছে বলে যা তুই বাড়িতে বের হয়ে যা। কেন আপনি কথা বলবেন? বাচ্চার সামনে বসবেন, তাকে হাত বুলাবেন, তার সাথে সুন্দর করে কথা বলবেন যে বাবা আমি তো তোমার বাবা, তুমি আমার সন্তান, আমি চলে গেলে তুমি তো আমার এই ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করবে, তো তুমি ভালো করে থাকবে, আমি যখন মরে যাব তুমি তো আমার অবলম্বন, আমার জন্য দোয়া করবে। বাবা তুমি কেন খারাপ পথে গেছো? এটা কি হয়? এটা কি চলে? মানুষে মন্দ বলবে না, তাকে ভালোবাসেন। একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন পরে যখন এই ভালোবাসা দিবেন, আমি আল্লাহর কসম করে বলছি কোনো সন্তান আর খারাপ পথে যাবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? এই বেটা তুই যা, এই তুই এটা করছো, এর মারপিট শুরু করি, তারপরে তার সাথে দূর দূর করে আচরণ করি, খারাপ ব্যবহার করি। আপনাকে কে বলেছে এরকম শিক্ষা সন্তানকে দেওয়ার জন্য? এজন্য চুলমুটি ধরে, এজন্য আপনাকে বের করে দেয়, এজন্য বৃদ্ধাশ্রম দেয়। আপনার কোন সন্তান তার বাবাকে বৃদ্ধাশ্রম দিবে না যদি প্রিয় নবীর শিক্ষাকে আপনি গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলে। আপনি অফিসে চাকরি করেছেন, দেখা নাই সন্তানের সাথে আপনার,
আপনি বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত না, ব্যবসার ফাঁকে ব্যবসাকে একটু সময়ের জন্য রেখে দেন। হাজারো কোটি টাকার ব্যবসা থেকে একজন নেক সন্তান আরো বেশি দামি বলেন সুবহানাল্লাহ। সন্তানকে কুলে নেন, সন্তানকে চুমু করেন, সন্তানের সাথে টাইম স্পেন্ড করেন। আপনার ব্যবসা তো কার জন্য? সন্তানের জন্য না। আপনার ব্যবসা কি ছেলে মেয়ের জন্য না? তো আপনি ব্যবসার কাজে না, আমার ছেলেরে তুমি স্কুলে পাঠাই দাও, ছেলের কোনো দায়িত্ব নেন না, তার মা আছে, আপনি অকৃতজ্ঞ বাবা, আপনি অসভ্য বাবা, এজন্য আপনার ছেলে আপনাকে এই বৃদ্ধাশ্রম দিয়ে আসে। আপনি সন্তানকে টাইম দিতে হবে, দুনিয়ার প্রতি মত্ত হয়ে গেছেন, সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, সন্তানকে প্রিয় নবীর শিক্ষা দিতে হবে, আউলিয়া কেরামের শিক্ষা দিতে হবে। এই কচি সন্তানের কলবের মাঝে আল্লাহর জিকিরটা আপনি যখন ফিট করে দেবেন, নবীর জিকির যখন ফিট করে দেবেন, তখন সে যখন বড় হবে আপনার প্রতি শ্রদ্ধা আসবে, আপনার ফ্যামিলির প্রতি শ্রদ্ধা আসবে, সে কোনোদিন বিপদগামী হবে না বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এখন সন্তান বলে মার হক আমি আদায় করছি, বাপের হক আদায় করছি, এটা অকৃতজ্ঞ সন্তান। পৃথিবী যদি লিখে দেন আপনার মায়ের নামে, একেবারে সারা জীবন খেদমত করেন এক পায়ে দাঁড়িয়ে, মার পেশাব পায়খানা সারা শরীরে যদি মাখেন, এরপরে যদি পরিষ্কার করতেই থাকেন, এরপরে মায়ের এক ফুটা দুধের দাবি শেষ হবে না বলেন সুবহানাল্লাহ। কোন সন্তান যদি বলে আমার মায়ের দুধের দাবি আমি শেষ করছি, আল্লাহর ইজ্জতের কসম, সারা পৃথিবীর ফতোয়া সে কাফের হয়ে গেছে। আপনি কত বড় সাহস, মায়ের দুধের দাম বলে শেষ করছেন? আল্লাহর কোরআনে বলছে যে আমার সন্তুষ্টিটা হচ্ছে নির্ভর করে মা বাবার সন্তুষ্টির উপরে। তো মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি নির্ভর করে। আর আপনি মা বাবার সাথে যদি বেয়াদবি করেন, মা বাবারে অস্বীকার করেন, আপনি মুসলমানই আর থাকবেন না, কারণ কোরআনকে অস্বীকার করা হইল। আমার বন্ধুরা, এভাবেই আমি কথাগুলি বলছি। যুবক ভাইরা, তোমরা বিপদগামী হয়ে যাচ্ছ, তোমরা মার সাথে বেয়াদবি করছো, বাবার সাথে বেয়াদবি করছো। খবরদার, মায়ের চোখের সাথে চোখ তুলে কথা বলা হারাম, বাপের চোখের সাথে চোখ তুলে কথা বলা হারাম। চোখ রাঙ্গিয়ে বাবার সাথে কথা বলবে না, কারণ আল্লাহ বলেছে তোমার মা বাবা তোমার জন্য রহমত অথবা তোমার জন্য গজব। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবার সাথে বেয়াদবি করলে জাহান্নাম, আর মা বাবার সাথে ভালোবাসলে, মা বাবার খেদমত করলে বেহেশত। আল্লাহর নবীর হাদিস বলেন সুবহানাল্লাহ। এবার যুবকরা চিন্তা করে দেখো, মা বাবার সাথে কোনো যুক্তি চলে না, দলিল চলে না। মা বাবা যদি মুশরিক হয়, এরপরে মা বাবার খেদমত করা ফরজ। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন আপনারা কোথায় চলে যান। সন্তানরা, যুবক ভাইরা, যৌবনের টেলায়, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে নরম নরম কথা বলবা। ওয়ালা তাকুল্লাহুমা উফি, উফ শব্দ যেন তারা না করে, এই ব্যবহার মা বাবার সাথে করবে। তাহলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটা কাজে আসবে না। কথা বুঝতে পেরেছেন? আমার যুব আর গার্জেনদেরকে বলছি, যারা আপনারা গার্ডিয়ান আছেন, আপনাদের দোষ হইল কি? ছেলে মেয়ে বেয়াদবি করলে গালি মারেন, ধমক মারেন, বাড়ির থেকে চলে যাও। এটা নাজায়েজ, এটা নাজায়েজ, এটা মানে কি বলে, নাজায়েজ বিচার। এটা ইনসাফ হলো না। সন্তানের সাথে ইনসাফ হলো কোনটা? সে অন্যায় করলে তাকে ভালোবেসে বুঝাবেন, তার চুমু দিবেন, তার গায়ে হাত দিবেন, বুঝাবেন, বুকের সাথে বুক লাবেন, বাবা তুমি এটা করিও না। আর প্রিয় নবীর হাদিস হচ্ছে, যখন বাবা যখন ঘরে যাবে তখন আসসালামু আলাইকুম দেবে, যখন ঘর থেকে বের হবে তখন সালাম দিয়ে বের হবে। বলেন না সুবহানাল্লাহ। সকালবেলা যে যার সাথে দেখা হয় তাকেই সালাম দিবে। ছোট বোনের সাথে দেখা হলে সালাম, মার সাথে দেখা হলে সালাম। মা যদি সন্তানকে দেখে এরকম আসসালামু আলাইকুম, কারণ সকালবেলা আপনি সালাম দিয়ে শুরু করবেন। সুবহানাল্লাহ। শান্তি দিয়ে শুরু করবেন। আমাদের মুসলমানের ফ্যামিলির মাঝে অশান্তি এই কারণে, নবীর শিক্ষা নাই, প্রিয় নবীর আদব নাই, এই জন্য এই অশান্তি। আল্লাহ পাক যেন প্রিয় নবীর আদবের শিক্ষা, প্রেমের শিক্ষা আমাদের মুসলমানের ফ্যামিলির প্রত্যেকটি ঘরে ঘরে দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু